কি করে হিউম্যান ফেসেস ড্র করতে হয় সার্চ করলে হাজার হাজারটা টিপস এন্ড ট্রিক্স চোখের সামনে চলে আসে। আর তাই বিগিনার্সদের অবস্থা হয়ে যায় বিয়ে বাড়িতে খেতে যাওয়ার মতো। দুজনেই ভাবে কোথা থেকে শুরু করব, আরে কোথায় পাবো এটার অ্যান্সার। এই চ্যানেলে ঠিক এখানে এই ভিডিওতে হিউম্যান ফেস আঁকার জন্য আমার কাছে যেটা সবচেয়ে সহজ প্রসেস মনে হয়েছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাশন করব, আর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ইজি ওয়েতে ছোট ছোট জিনিসগুলো এক্সপ্লেন করব, যা দেখার পর গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফেস আঁকাটা তোমাদের কাছে খুব ইজি মনে হবে, আর প্র্যাকটিস করলে আঁকতেও পারবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই, হিউম্যান ফেস ডিকোড করলে বোঝা যায় হেডটা অ্যাকচুয়ালি এই স্ফিয়ার শেপের হয়, আর ফেসের সব ফিচারগুলো এই স্ফিয়ারের উপর আছে সেটা ইমাজিন করে আঁকতে হয়। ধরো একটা সার্কেলের উপর এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর সেন্টার লাইন আছে। এখন কাগজে এই সার্কেলকে স্ফিয়ারের শেপ দিতে হলে সার্কেলের উপর সেন্টার লাইনগুলোকে সার্কুলার হিসাবে ইমাজিন করতে হবে। আর শুধু তাই নয়, এই প্লেনের প্রতিটা লাইনকেই সার্কুলার হিসাবে ইমাজিন করতে হবে। আর ধরলাম এই সার্কুলার সেন্টার লাইনের ডায়ামিটার জেড আর হলো রেডিয়াস। এখন একদম সামনে থেকে যদি স্পিয়ারকে দেখা যায় তাহলে এই সার্কুলার সেন্টার লাইন অলমোস্ট এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেট মনে হয়, মানে আর অলমোস্ট জিরো মনে হয়। সো ঠিক এই কন্ডিশনিং সেন্টার লাইনকে সামান্য স্ট্রেট হিসেবে আমরা কনসিডার করতে পারি। এই কন্ডিশনে শুধু 1/3 রুল ফলো করা যায়, আর ঠিক এই কন্ডিশনে ওয়াই অ্যাক্সিসে কোনো টিল্ট দেখা যায় না। মানে এখানে ওয়াই অ্যাক্সিস কনস্ট্যান্ট থাকছে আর মাথাটা জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। আর আজ আমরা শুধুমাত্র এই কন্ডিশনে যা যা ফেস প্রোফাইল পড়ে তা নিয়েই ডিসকাস করব। এখন মানুষের মাথার দুটো সাইড কখনোই এরকম রাউন্ড হয় না। এই দেখো, মাথার দুটো সাইড একটু চাপানো হয়। সো এটা কাগজে আঁকতে হলে সার্কেল এঁকে এইভাবে দুটো সাইড হালকা করে উড়িয়ে দাও। এখন ওয়াই অ্যাক্সিস বরাবর সেন্টার লাইনকে সমান 3 ভাগ করলাম। ফার্স্ট পার্ট ইজ হেয়ার লাইন, দেন ব্রাউ লাইন, দেন নোজ, লাস্টলি চিন। এখন ব্রাউ লাইনের ঠিক নিচে এরকম বড় বড় দুটো আই সকেট আঁকতে হবে, দেন নোজ বল এন্ড লিপ লাইন, আর দুপাশে দুটো কান, দেন কানেক্ট দিস জ লাইন। বাস, ফ্রন্ট ভিউ কমপ্লিট। এখন সাইড ভিউর ক্ষেত্রে কানের সাইডটা দেখো এরকম অনেকটা জায়গা জুড়ে থাকে। এখন এটা কাগজে দেখাবো কি করে? সিম্পল, জাস্ট একটা সার্কেল এঁকে মাঝে এইভাবে ক্যাচ করে কেটে দিলাম, মানে সার্কেলের মাঝে একটা সার্কেল আঁকলাম। না ওয়াই অ্যাক্সিসের প্যারালাল করে সেন্টার লাইন ড্র করব, যেটা একটু স্পেয়ারের দিকে বেঁকে থাকবে। এখন আগের বারের মতোই একে সমান 3 ভাগে ডিভাইড করলাম। এখন দুটো অ্যাক্সিসের মিড পয়েন্টে একটু সামান্য বাঁকিয়ে কানটা বসিয়ে দিলাম। ব্রাউ লাইনের ঠিক নিচে আই সকেট। সাইড ভিউর ক্ষেত্রে নোজটা অলওয়েজ এই পজিশনে থাকে। জ লাইনটা কানেক্ট করলাম। নাও নোজ থেকে চিন অব্দি এরকম একটা লাইন টানলাম। নোজকে টাচ করে এরকম আর্কও আঁকা যাবে, বাট পার্টিকুলার এই ভিডিওটার জন্য আমি লাইনটাই রাখলাম। এইভাবে ঠোঁটটা আঁকতে হবে, কিছু যেন লাইনের বাইরে না যায় সেটা খেয়াল রাখতে হবে। বাস, সাইড ভিউ কমপ্লিট। এখন সাইড ভিউ যদি এ আর ফ্রন্ট ভিউ যদি বি হয়, তাহলে এ থেকে বি পজিশনে যেতে হলে ওয়াই অ্যাক্সিসকে কনস্ট্যান্ট রেখে মাথাটাকে এক্স অ্যাক্সিস বরাবর ডান দিকে ঘোরাতে হবে। আর এই ক্ষেত্রে কান থেকে শুরু করে মুখের সব ফিচার্স গুলোই এক্স অ্যাক্সিস বরাবর কিছুটা ডান দিকে সরে যাবে। এক্সপ্লেইন মানে এখানে কানের এই পোর্শনটা একটু ডান দিকে সরে যাবে, তখন এটা পুরো সার্কেল না হয়ে একটু ওভাল মনে হবে। আর যেই আই সকেটটা সাইড ভিউর ক্ষেত্রে একেবারেই দেখা যাচ্ছিল না, সেটা একটু দেখা যাবে। সো কাগজে এটা আঁকতে হলে সার্কেল এঁকে এই পোর্শনটা ছাঁটাই করে ফেলতে হবে, মানে সার্কেলের এক সাইডে ওভাল আঁকতে হবে। যেহেতু মাথাটা রাইট সাইডে মুভ করছে, তাই এই ওভালের মিড পয়েন্টটাও ডান দিকে সরে যাবে। মিডিলে ব্রাউ লাইন ড্র করলাম, দেখো যা অলমোস্ট এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেট। এইভাবে বাকি লাইনগুলো ড্র করে নিলাম। আর ঠিক এই পজিশনে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন ড্র করলাম, যা খানিকটা স্পেয়ারের দিকে বেঁকিয়ে। নাও কান, জ লাইন, দেন আই সকেট একটা পুরো আরেকটা সামান্য, নোজ বল এন্ড লিপ। বাস, কমপ্লিট। এখন এই পজিশন থেকে মাথাটাকে যদি আরেকটু ডান দিকে ঘোরাই, তাহলে বাকি সব ফিচার্স গুলো আরো কিছুটা ডান দিকে সরে যাবে। এই দেখো, এই কানের এই ওভাল শেপটা আরেকটু ডান দিকে সরে যাবে। এই চোখটা আগের বারের তুলনায় আরো কিছুটা বেশি দেখা যাবে। না এইভাবে কাগজে একটা সার্কেল এঁকে এক সাইডে ওভাল, আরেক সাইড কিছুটা স্ট্রেট আঁকতে হবে। এইভাবে বাকি লাইনগুলো ড্র করে নিলাম। এই ওয়াই অ্যাক্সিস বরাবর সেন্টার লাইনও কিছুটা ডান দিকে সরে যাবে, তো ঠিক এই পজিশনে বসাতে হবে। আর বাকি সব ফিচার্স গুলো রুলস অনুযায়ী বসিয়ে দিতে হবে। বাস, কমপ্লিট। নাও দেখতেই পাচ্ছ, এ থেকে বি তে যেতে হলে হেড কনস্ট্রাকশন গুলো ঠিক এরকম দেখতে হয়। আর এখন
মাথাটাকে যদি পুরো 180 ডিগ্রি ঘোরানো হয় তাহলে হেড কনস্ট্রাকশন গুলো ঠিক এরকম দেখতে হবে। ও কংগ্রাটস! এতদূর ভিডিও যদি তোমরা দেখেই থাকো, প্রো লেভেল আর্টিস্ট তোমরা অলরেডি হয়ে গিয়েছো। বাস সবাই জেনে গিয়েছো লেফট টু রাইট কঙ্কালের মুন্ডু নাড়িয়ে নাড়িয়ে কি করে ফেস আঁকতে হয়। বাস ইটস ডান। Actually, it's not done yet. Coming to the next main thing, practice. Head construction line always খুব লাইট প্রেসার দিয়ে আঁকতে হয়। নাও এই লাইট প্রেসার মিন্স থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পেন্সিলকে এইভাবে লাইটলি ধরতে হয়, নট এইভাবে, জাস্ট এইভাবে ধরতে হয়। এখন এক টানে গোল আঁকার চেষ্টা করব, আর সেটা পুরো গোল হোক না হোক, লাইন বেরিয়ে যাক, কোনো চাপই নেব না, জাস্ট হালকা করে এক টানে এঁকে ফেলতে হবে। নাও ঝটপট ভিডিওতে আগে দেখানো হেড কনস্ট্রাকশন লাইনগুলো এঁকে নিচ্ছি। নাও আই সকেট, নাক, লিপ লাইন এগুলো বসিয়ে নিলাম। হেডের সাথে শোল্ডার ড্র করা অলওয়েজ এ গুড প্র্যাকটিস, যা বেশিরভাগ টাইম আমি ভুলেই যাই। বাস হয়ে গেল হেড কনস্ট্রাকশন লাইন। এই বেসটা আঁকার পর আমি অলওয়েজ হেয়ারটা রাফলি ড্র করে নিই। এখানে আমি পনিটেল ড্র করছি যাতে তোমাদের কানটাও দেখাতে পারি। এবার সব হেডের ওপর এইভাবে হেয়ারটা ড্র করে নিচ্ছি। এই নাও হেয়ার আলা মাথা আঁকা কমপ্লিট। নাও বাকি আছে চোখ, নাক, ঠোঁট। চোখ আঁকার জন্য সবচেয়ে সিম্পল মেথড হলো এই পুরো আই সকেটের মাঝ বরাবর জাস্ট পিপল এঁকে দেওয়া, মানে ছোট ডট আঁকা। এইভাবে সব আই সকেটের মাঝে ডট এঁকে নিলাম। এখন এখানে অনেক ভাবে এক্সপেরিমেন্ট করা যায়। একটু কার্টুনিশ লুক যদি দিতে হয়, আইকে ডট রেখে নোজকে ট্রায়াঙ্গুলার শেপ আর লিপসকে একটা লাইন দিয়ে ডিনোট করা যেতে পারে ঠিক এইভাবে। নইলে চোখটাকে আরো বড় করাও যেতে পারে ঠিক এইভাবে। নর্মাল কার্টুন আঁকার জন্য মুখের সব ফিচার্স গুলো এঁকে তারপর আউটলাইন গুলো এভাবে ইঙ্ক করে দিলেই বাস কমপ্লিট। আর যদি আমরা রিয়েলিস্টিক পোর্ট্রেট বানাতে চাই তাহলে মুখের সব ফিচার্স গুলোই রিয়েলিস্টিক ওয়েতে আঁকতে হবে। ফ্রন্ট ভিউ এর জন্য আই সকেটের মাঝ বরাবর এভাবে দাগ টানতে হবে। অলওয়েজ রিমেম্বার দুটো চোখের মাঝের ডিস্টেন্স একটা আয়ের সমান হবে। এবার উপরে আর নিচে হালকা করে সার্কুলার আর্ক এঁকে মাঝে গোল করে আইরিস বসিয়ে দিতে হবে। নাও লিপসের জন্য এরকম মাঝ বরাবর একটা লাইন টেনে নিচে আর উপর এরকম একটা হালকা লাইন টেনে দিচ্ছি। নোজের জন্য ডানা মেলা পাখি এঁকে দু সাইড এরকম সেমি সার্কেল এঁকে দিলাম। আমি এখানে তোমাদের জাস্ট বোঝানোর জন্য তাড়াতাড়ি নিজের মতো করে এঁকে দেখাচ্ছি, বাট অলওয়েজ রেফারেন্স দেখে প্র্যাকটিস করাটাই বেটার। সাইড ভিউর ক্ষেত্রে আইবলটা সার্কুলার না হয়ে এরকম বড় ওভাল শেপের হয়, আর এটা মাঝ বরাবর সামান্য কেটে দিলে চোখের হোয়াইট পার্টটা এইভাবে দেখা যাবে। আর এখন এই হোয়াইট পার্টের এই পজিশনে আইরিসটা বসিয়ে দিলাম। সবসময় মাথায় রাখতে হবে নোজের কর্নার গুলো অলওয়েজ আইজের কর্নার গুলোর সাথে এক লাইনে থাকে। 3/4 ভিউর ক্ষেত্রেও মাথাটা যে ডাইরেকশনে আছে তা বুঝে আইবলকে মাঝ বরাবর কেটে দিয়ে ভেতরের হোয়াইট পার্টের ওপর আইরিসটা আঁকতে হবে। আর 3/4 ভিউয়ের ক্ষেত্রে চোখের নিচে এই পার্টটা সামান্য একটু উঁচু হয়ে দেন চিনের সাথে জোড়া লাগে। এইভাবে খুব তাড়াতাড়ি খানিকটা রিয়েলিস্টিক ফেস এঁকে ফেললাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আর এখন মাথাটাকে যদি পুরো 180 ডিগ্রি ঘোরানো হয় ঠিক এরকম দেখতে হবে। এখানে সব ক্ষেত্রেই তোমরা দেখতে পেলে আর অলমোস্ট 0 এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে ফেস গুলো ড্র করা হলো। সো পার্টিকুলার এই কন্ডিশনটা মিলছে এমন রেফারেন্স ফটোগুলো ইন্টারনেট থেকে সার্চ করো আর প্র্যাকটিস করতে থাকো। ফেস আঁকতে পারবে না মানে 100% পারবে। একটা গুড রেফারেন্স পিকচার দেখে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে ঠিক ইনফরমেশন মাসলস মেমোরিতে স্টোর হবে আর অনেক বেশি রিয়েলিস্টিক ওয়েতে তোমরা আঁকতে পারবে। এক্সাম্পল কোথায়?
সেটাও দিচ্ছি। এখানে আর অলমোস্ট জিরো এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে যে রেফারেন্স গুলোতে, সেগুলোই তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। যেমন এই লেডির সাইড ভিউ প্রোফাইল। সো এখানে তোমরা বুঝতেই পারছো আর অলমোস্ট জিরো। সো পটাপট সাইড ভিউর কনস্ট্রাকশন লাইনগুলো এঁকে নিলাম। এখন সবার আগে আমি হেয়ার অ্যান্ড শোল্ডার রাখলাম। নাও আই, দেন নোজ অ্যান্ড লিপস। এখানে কান থেকে চিনের মাঝে এরকম চিকবোন এঁকে নিলাম, যাতে ফেসটা খুব ফ্ল্যাট না লাগে। বাস কমপ্লিট। এখন একটা 3/4 ভিউ এর এক্সাম্পল নিই। এখানেও দেখো আর অলমোস্ট জিরো এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে। বাস আর কি, তাহলে তাড়াতাড়ি 3/4 ভিউ এর হেড কনস্ট্রাকশন লাইনগুলো এঁকে নিচ্ছি। তারপর ফিচার্স গুলো রেফারেন্স দেখে দেখে বসিয়ে নিচ্ছি। বাস এই হলো ফাইনাল রেজাল্ট। আচ্ছা, শুরু থেকে শুধু মেয়েদেরই ফেস আঁকা হচ্ছে কেন? আচ্ছা, একটা ছেলেও এঁকে দেখাচ্ছি, তাতে কি হয়েছে? সুপারম্যান ফ্রন্ট ভিউ আর অলমোস্ট জিরো এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে। চলো এঁকে ফেলি। ফার্স্ট ফ্রন্ট ভিউর হেড কনস্ট্রাকশন লাইনগুলো এঁকে নিলাম। দেন আগের বারের মতোই বাকি ফিচার্স গুলো রেফারেন্স দেখে দেখে বসিয়ে নিচ্ছি। বাস কমপ্লিট। প্রথম তোমরা যদি এই কনস্ট্রাকশন লাইনগুলো রেফারেন্স পিকচারের ওপর ড্র করে প্র্যাকটিস করতে চাও, সেটাও করতে পারো, নইলে রিভার্স প্রসেসও অ্যাপ্লাই করতে পারো। যেমন এখানে রেফারেন্স ফটো দেখে ফার্স্টে কনস্ট্রাকশন লাইনগুলো এঁকে তারপর ফটোর ওপরে রেখে দেখতে পারো সব ফিচার্স গুলো ঠিক জায়গায় ঠিক প্রপোর্শনে আছে কিনা। হ্যাঁ, কানটা একটু অড পজিশনে আছে, ওই প্র্যাকটিসের অভাব। এখন এই কনস্ট্রাকশন লাইনের ওপর রেফারেন্স ফটো দেখে সব ফিচার্স গুলো এঁকে নিচ্ছি। বাস হয়ে গেল। সো যেইভাবেই প্র্যাকটিস করো, প্র্যাকটিস করাটা মাস্ট। কিন্তু এই সবগুলোই তো যখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে তখন, কিন্তু যেখানে পার্টিকুলার এই কন্ডিশনটা মিলবে না, সেখানে সিরিয়াসলি এত কমপ্লিকেটেড টপিক জাস্ট একটা ভিডিওতে কভার করা পসিবল না। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি বাকি সব কন্ডিশনগুলো এক্সপ্লেন করব এর পার্ট 2 ভিডিওতে। আপাতত তোমাদের কাজ হলো এই পার্টিকুলার কন্ডিশনের হিউম্যান ফেসেস গুলো প্র্যাকটিস করো আর নিচের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও। জানি এক্সট্রা কাজ, বাট লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। বাই।